একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হওয়ার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে সব সরকারি হাসপাতালে আধা বেলা কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দশম গ্রেড দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করেছেন। ফলে হাসপাতালের প্যাথোলজি বিভাগ সহ সরকারি বিনামূল্যে ওষুধ সরবরাহ সেবা বন্ধ হওয়ায় ফরিদপুর অঞ্চলের সাধারণ রোগী ও সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। দাবি না মানা হলে পুরোপুরি শাটডাউন করার হুঁশিয়ারি দেন তারা। আমাদের যাওয়ার একটাই জিনিস, আমরা দশম গ্রেড চাই। আজকে যদি দিনের মধ্যে আমাদের প্রজ্ঞাপন না দেওয়া হয় অথবা আমাদের সাথে জরুরি মিটিং না করা হয়, তাহলে আগামীকাল থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাব। সুনামগঞ্জে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে ৪ ঘন্টার কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এতে সভাপতিত্ব করেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ AKM জাকারিয়া। জোবায়ের হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন শামীম মণ্ডল, জুলকার নাইম, মোহাম্মদ মাইনুদ্দিন, শাহ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। যত ধরনের বাংলাদেশের ডিপ্লোমা আছে সবারই দশম গ্রেড হয়েছে, শুধু টেকনোলজিস্টরাই ফার্মাসিস্টরা বাকি রয়ে গেছে। এটা সম্পূর্ণ বৈষম্য আমাদের সাথে, এই বৈষম্য দূর করতে হবে। আগামীকালকে এর মধ্যে যদি কোনো প্রজ্ঞাপন না হয় তাহলে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি ফুল শাটডাউন দেওয়া হবে। কোনো ধরনের টেস্ট হবে না, ফার্মাসিতে কোনো ওষুধ দেওয়া হবে না, সবকিছু বন্ধ হয়ে যাবে। গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে সড়কে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির কথা জানালেও সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলপ্রসূ কোনো উদ্যোগ নেয়নি। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের হুমকি দেন তারা। আমরা বড় একটা অক্ষর হসপিটালে টেকনোলজিস্টরা, কিন্তু আমরা বহুদিন যাবত অবহেলিত, নিষ্পেষিত, আমরা ঠিকমতো আমাদের বিচার পাচ্ছি না। আমাদের সমমর্যাদা সম্পন্ন অনেক ডিপ্লোমাধারীরা অনেক আগেই এই দশম গ্রেড পেয়েছে, আমরা এখনো পাইনি। বিভিন্ন কারণে ফাইল কোয়ারির পর কোয়ারি দিয়ে মন্ত্রণালয়ে ঝুলিয়ে রাখছে আমলাতান্ত্রিক জটিলতায়। তো আমাদের একটাই দাবি, এখন আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে করতে হবে। আজকে সারা বাংলাদেশের যত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আছে সবার ডাকে একসাথে আমরা একীভূত হয়ে আজকে আবারও ৩ তারিখ আমরা সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘন্টা কর্মবিরতির জন্য এখানে দাঁড়িয়েছি। নাটোরে সকাল ৮টা থেকে নিজ নিজ দপ্তর ত্যাগ করে কর্মবিরতি শুরু করে নাটোর সদর হাসপাতালে কর্মরত ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টরা। এ সময় তারা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বুধবার সকাল ৯টা থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। এতে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।